আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যুবদল নেতার সঙ্গে পালালো স্বেচ্ছাসেবক লীগ নেতার বউ। এখানে একটা টুইস্ট আছে, ভিডিওটা করার একটা টুইস্ট আছে। যারা শেষ পর্যন্ত দেখবেন আপনারাই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এই ধরনের নিউজ করতেছেন, এখান থেকে অনেক কিছু শিক্ষার দরকার আছে। ঠিক আছে, শিক্ষণীয় কিছু ভিডিও করতে হয়। প্রিয় দর্শক, ঘটনা একটু আপনাদেরকে বিস্তারিত বলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয় 5 বছর ছেলে সন্তানকে রেখে যুবদল নেতার সঙ্গে পালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বউ। নোয়াখালী হাতিয়ার নলছিরা ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। বুধবার 27 নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি ছেলে কান্না করেছে। পরে খোঁজ নিয়ে জানা যায় কান্না করা ছেলেটি পালিয়ে যাওয়া আয়েশা চৌধুরী শারমিনের সন্তান। দেখেন, একটা সন্তানকে ফেলে চলে গিয়েছে, কত বড় নিমক হারাম একটা মেয়ে এবং মা, যে সন্তানকে ফেলে সে পরকীয়া করে যুবদল নেতার সাথে সে পালিয়ে গিয়েছে। যুবদল নেতা সজীব আহমেদ উপজেলার 8 নং সোনাদিয়া ইউনিয়ন 6 নং ওয়ার্ডের রমু সোয়ালবাড়ির মোশারফের ছেলে। তিনি সোনাদিয়া ইউনিয়ন যুবদলের নেতা। তার স্ত্রী ও একটি ছেলে একটি মেয়ে সন্তান রয়েছে। চিন্তা করেন, তারও একটি স্ত্রী আছে, আর স্ত্রী আছে, একটি ছেলে আছে, একটি মেয়ে সন্তান আছে। পালিয়ে যাওয়া আয়েশা চৌধুরী শারমিন নলছিরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও নলছিরা ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের সদস্য ইউনুসের স্ত্রী। তো জানা যায় 9 বছর আগে শারমিনের সঙ্গে ইউনুসের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের 5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। 2 মাস আগে যুবদল নেতা সজীবের সঙ্গে শারমিনের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মোবাইল নাম্বার আদান প্রদানের মাধ্যমে তাদের কথোপকথন শুরু হয়। সরকার পতনের পর ইউনুস আত্মগোপনে থাকার সুবাদে গত 5 দিন আগে সজীব শারমিনকে নিয়ে পালিয়ে যায়। মাকে না পেয়ে 5 বছরের শিশু আরিয়ানের কান্না থামছেই না। এ বিষয়ে ইউনুস বলেন, যেটা হওয়ার হয়ে গেছে, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। আমি আমার সন্তান নিয়ে ভালো আছি। এই বিষয়ে যুবদল নেতা সজীব আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তা তো পাওয়াই যাবে। প্রিয় দর্শক, চিন্তা করে দেখেন, 5 আগস্টের পর ওই স্বেচ্ছাসেবক লীগের নেতা সে পলায়ন করেছিল, কারণ অনেক আকামুকম করছে। দেখেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদের শান্তি নাই, কোনো দিক দিয়ে শান্তি নাই। ছাত্রলীগ যারা নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ যারা আছে তাদের রাজনীতি নিষিদ্ধ, তাদের ঘরের বাইরে বেরোনো নিষিদ্ধ, সব পালায়ন, এমপি মন্ত্রী মিনিস্টার সব পালায়ন করেছে। স্বেচ্ছাসেবক লীগ যারা ছিল, দেখেন তারা একটু পালায় যে থাকবে, পালায় থেকেও শান্তি নাই। যুবদলের এক কর্মী তার বউকে ভাগিয়ে নিয়ে চলে গেছে। বউরে যে বাড়ি রাখবে, সন্তানকে বাড়ি রেখে যে একটু পলায় একটু মানে শান্তিতে থাকবে, সেটাও কিন্তু থাকার সুযোগ দিল না এই যুবদল কর্মী। তো দেখেন, ওই যুবদল কর্মীরও বউ আছে, একটি ছেলে আছে, একটি মেয়ে আছে। তাহলে আমাদের সমাজটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, বিএনপি এখনই ক্ষমতায় আসতে পারলো না, এখনই অন্যের বউ নিয়ে টানাটানি শুরু করছে বিএনপির নেতারা। এটা মেনে নেওয়া যায় না। কয়েকদিন আগে আপনারা দেখছেন, এক যুবদল কর্মী, সে একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেছে, তাদের দুজনকে আটকিয়ে ছেলেটাকে বাইন্ধে রেখে মেয়েটাকে রুমের মধ্যে নিয়ে গণধর্ষণ করছে। যুবদল কর্মী গ্রেপ্তার হয়ে গেছে। তো এরকমের ক্ষমতায় না আসার আগে যদি এই ধরনের কর্মকাণ্ডে আপনারা লিপ্ত হন, ক্ষমতা পাইলে আপনারা কী করবেন? এটাই কিন্তু দেশের মানুষ এখন চিন্তা করতেছে, জনগণ চিন্তা করতেছে আপনাদেরকে নিয়ে, যে এক ফ্যাসিবাদ গেছে, আমরা আর এক ফ্যাসিবাদকে ক্ষমতা দেখতে চাই না। অর্থাৎ জনগণ এবং দেশের মানুষ যারা আছেন, আপনারা জানেন বিএনপির চরিত্র, দেখবেন যে বিএনপি আওয়ামী লীগ একই থালার এপিঠ ওপিঠ। তারা যেই ক্ষমতায় আসুক একই কার্যক্রম পরিচালনা করবে। ক্ষমতায় আসে না, এখনও দেশের বিভিন্ন জায়গা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকমের অপকর্মে তারা লিপ্ত হয়ে গিয়েছে, কারণ তাদের চরিত্র এবং আওয়ামী লীগের চরিত্র সেম টু সেম। তো যাই হোক, আসলে সিদ্ধান্ত আপনাদের, প্রিয় দর্শক। ঠিক আছে, সিদ্ধান্ত আপনাদের যে আপনারা আগামীতে কাকে ক্ষমতায় চান।